আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুস্তফা কামাল আপনাদেরকে জানাচ্ছি ডিজাইন ইউর প্রজেক্ট ডট blogpost.com এর পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা ফটোশপ টিউটোরিয়ালে দেখব কিভাবে 3D ইমেজ তৈরি করতে হয় আরজিবি কালার ইউজ করে। আপনি আরজিবি কালার ইউজ করে করতে পারবেন বা সিএমওয়াই কালার ইউজ করে করতে পারবেন। এখানে যে কটি কালার মোড আছে আপনি সবগুলো চাইলে ইউজ করে করতে পারবেন। তা এটা এরকম হয়ে গেছে, অর্থাৎ ইফেক্টটা দেখুন এরকম পরিবর্তন হয়ে গেছে। মূলত ইমেজ ছিল এরকম। তা এটা করা একেবারে ইজি। এটা শুধু আপনার ব্লেন্ডিং অপশনগুলো পরিবর্তন করলেই হবে। তো টিউটোরিয়াল শুরু করার আগেও বলছি যে আমার টিউটোরিয়াল বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনারা ভিডিও লিঙ্কের নিচে কমেন্ট করবেন, আর আপনারা চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। আমার ফেসবুক গ্রুপ হচ্ছে ডিজাইন ইউর ফটো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তা চলুন টিউটোরিয়াল শুরু করি। তো এটা ছিল মূল ইফেক্টটা ছিল এরকম। আমি এটা একটা কপি নিয়েছি। তো এটাকে আমি আনলক করি, ডাবল ক্লিক করলে আনলক হয়ে যাবে। এটা আনলক হয়ে গেল। এটার আমি 3টা কপি নিলাম, 1 2 3। এটা যেটা দেখাতে ভুলে গেছি, এটা কিন্তু বর্তমানে 8GB মোটে আছে। তা চলুন উপরটাই কাজ করি। প্রথম এটা আমি ডাবল ক্লিক করি অথবা লেয়ার থেকে আমি নিতে পারি। লেয়ার থেকে যাব লেয়ার স্টাইল, এই যে ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিং অপশনে এইখানে দেখুন ব্লেন্ডিং অপশন সিলেক্ট থাকা অবস্থায় নিচে যে অ্যাডভান্টেজ ব্লেন্ডিং এখানে আছে, অপাসিটি, ফিল অপাসিটি আছে, চ্যানেল আছে, চ্যানেলসগুলো আমি পরিবর্তন করব। ধরুন আমি চ্যানেলস থেকে আরজিবি আর এবং জি উঠিয়ে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। এখানে দেখুন একটা ফলাফল দেখাচ্ছে, এটা আপনার হলুদ হয়ে গেছে, অর্থাৎ হলুদ কালার হয়ে গেছে। আমি আর কিছু এখান থেকে পরিবর্তন করব না, পুরো আমি ওকে করে দিলাম। এটাকে আমি এক সাইডে একটু সরিয়ে দিই। আমি কিবোর্ড থেকে আরও কিছু সাহায্যে একটু সরিয়ে দিলাম। দেখুন এটা অলরেডি একটা হলুদ রং ধারণ করছে। এটা কাজ শেষ। আমি নিচেরটা যাব। নিচেরটা যাওয়ার পর এটাকে আমি ডাবল ক্লিক করব। আমি আর এখানে যাব না, আপনারা এভাবে করতে পারেন। দেখুন এখানে ব্লেন্ডিং অপশন আছে। ব্লেন্ডিং অপশন টিপে রাখা অবস্থায় আমি এখন শুধু আমি আগে বিটা রেখেছিলাম, এখন আমি বি এবং জি দুটো উঠিয়ে দেবো। দিয়ে দেখুন এখন শুধু সাইন কালারটা রয়ে গেছে। এটাকে আমি এটা দিক সরিয়ে দেখি কেমন দেখা যায়। দেখুন এই যে সাইন কালার দেখা যাচ্ছে এবং মুখের ভিতরে দেখুন মোটামুটি পরিবর্তন আসছে। আমি নিচের যে 3 নাম্বারটা, এই 3 নাম্বারটাতে ক্লিক করলাম এবং ডাবল ক্লিক করার পরে ব্লেন্ডিং অপশন আসছে। আমি এখন শুধু আরটা রেখে দেবো আর সবগুলো উঠিয়ে দেবো। দেখুন এখন সাইন কালারটা রয়ে গেছে। এখন এটাকে আমি যদি এদিক সেদিক নেই তাহলে এটার প্রভাবটা বোঝা যাবে। দেখুন কত সুন্দর একটা ইফেক্ট হয়ে গেছে। আপনি এটাকে এভাবে করতেন। তা আমার যদি কি কোনো কাজে বলেছি না, সরি এখানে আর আছে, তার মানে এটাতে আমি কি করছি, এটা তো আর আছে, এটা না, আমি এটা রাখবো আর দুটো উঠিয়ে দেবো। হ্যাঁ আগে ভুল হয়ে গেছে না। এখন দেখুন এই যে এটার দেখুন সাইন 3 কালার কিন্তু হয়ে গেছে এবং ইফেক্টেরও মোটামুটি একটা পরিবর্তন হয়েছে। আপনি যদি খেয়াল করেন মূলত ইমেজ ছিল এটা থেকে ইফেক্ট হয়ে গেছে। আবার এই ইফেক্ট এটা যদি বড় করি দেখুন হয়েছে। তো ভিতরে দেখুন সুন্দর কালার হয়ে গেছে, দাঁতগুলো এরকম হয়ে গেছে। তো এটা গেল আরজিবি কালার থেকে। এখন যদি আমি আরজিবি কালারটা পরিবর্তে সিএমওয়াই কে কালার পরিবর্তন করি, এখানে আমি আবার দেখাই, আপনারা বুঝতে পারবেন। এখানে কিন্তু বর্তমানে ব্লেন্ডিং অপশনে 3টা অপশন আছে, চ্যানেল অপশনে 3টা আছে, আরজিবি। আমি এটাকে করে দিলাম। এখন আমি এটা থেকে কালার চেঞ্জটা করে নেই, কালার মোডটা আমি উঠে যাব, সিএমওয়াই কে করে দেব। এখানে আমি সিএমওয়াই কে করে দিলাম। এখন যদি আমি ডাবল ক্লিক করি এইখানে খেয়াল করুন, আগে ছিল আরজিবি, এখন চ্যানেল মোড হয়েছে সিএমওয়াই কে। তো এটাকে করতে পারলে সেটা কিভাবে করা যায় আমি দেখি টিউটোরিয়ালটা কতটুকু হয়েছে। সরি চলো, টিউটোরিয়াল অলরেডি 4 মিনিট হয়ে গেছে। তো এটাকে আমি এটাও করে দেখাই। 1 2 3 4টা কপি নিলাম। তো এটার প্রথমটাকে আমি রেখে 1 2 3 এটা মানে শুধু খালি ব্ল্যাক কালারটা রাখলাম। রাখার পর আমি এটাকে একটু এদিকে সরিয়ে নিই। তারপর আমি এটাকে ডাবল ক্লিক করলাম। আমি এদিক থেকে এটা উঠিয়ে দিলাম, শুধু খালি ইয়েলো কালারটাকে রাখলাম।
এখানে আলো কালারটা চলে আসলো। তারপর আমি এখান থেকে এই দুটো উঠিয়ে দিলাম এবং এখান থেকে সাইন কালারটা উঠিয়ে দিলাম। আমি কিবোর্ডের আরো কি দ্বারা কিন্তু এই কাজগুলো করতেছি, আপনারা করতে পারেন। তারপর আমি এখানে গেলাম, যাওয়ার পর এখন এই সবগুলোটাকে সাইনটাকে রেখে দিলাম। রেখে আমি টিকে করে দেখি, দেখুন এখানে কিন্তু কালার পরিবর্তন, তবে খুব বেশি পরিবর্তন হয়। এখানে দেখুন অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আমি যেটাকে বড় করি, এটা কিন্তু বেশি পরিবর্তন হয় নাই, অল্প পরিবর্তন। এটার ইফেক্টটা এক ধরনের দেখাচ্ছে। আপনি চাইলে এখানে অনেক ইফেক্ট মোড আছে, যেমন এখানে আপনি গ্রে স্কেলে কাজ করবে না, বিট ম্যাপে কাজ করবে না, তাছাড়া ল্যাব কালার, মাল্টি চ্যানেল এগুলোতে কাজ করবে। আপনি এগুলো করে দেখতে পারেন। তা আজকে এই পর্যন্ত টিউটোরিয়াল। আবার বলতেছি, আমার টিউটোরিয়াল বুঝতে সমস্যা হলে অবশ্যই ভিডিও লিঙ্কের নিচে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের সঠিক উত্তর দিতে। আজকে এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।